যখন একটা ফিল্মের টিজার বা ট্রেলার একটা এক্সপেকটেশন জাগায় সিনেমাটার প্রতি এবং সেটা যখন হলে গিয়ে পরিপূর্ণ হয় সেটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকৃতি বাণী। এখন আমি বাংলা ফিল্ম দাবারু রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 10th May 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পথিকৃৎ বসু। এখানে কাস্টিংয়ে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখার্জি। এছাড়াও আছে দুটো চাইল্ড আর্টিস্ট যে দাবারুর ভূমিকায় প্লে করছে, একজন অ্যাডোলেসেন্ট স্টেজ, একজন চাইল্ড স্টেজ, এছাড়াও আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 10-12 মিনিটের কাছাকাছি এবং ফিল্মটা হচ্ছে বেসড অন দি লাইফ অফ সূর্যশেখর গাঙ্গুলি। এবং এই সূর্যশেখর গাঙ্গুলির যে লাইফের ওপর বেস করে যে ইনসিডেন্টকে তুলে সেটা যে একটা ফিকশন ওয়েতে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে একটা জয় রাইড দেবে। এই কারণে বলছি, এই ফিল্মটাকে যেইভাবে স্ক্রিনে অ্যাডাপ্ট করেছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা গ্লুড করে রাখবে সিটের সাথে। এটা কিন্তু কোনো বাড়িয়ে চড়িয়ে বলা নয়, একদমই ফ্যাক্ট। ফ্রম দি স্টার্ট টু দি এন্ড তোমরা অবশ্যই ড্রামাটার মধ্যে ইনভলভ হবে এবং তোমাদের মনে হবে যে ইয়েস, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দি এন্ড, সেটা দেখার জন্য ইউ উইল ফিল দি এক্সাইটমেন্ট। এবং সেটা কিন্তু একটা স্ক্রিন প্লে রাইটারের সব থেকে ভালো বিষয়, এবং সেটা লিখেছে আমাদেরই ইউটিউব কমিউনিটির অরিত্র ব্যানার্জি, এবং তার সাথে আরেকজন আছে। তো তারকে সবার আগে হ্যাটস অফ যে এত সুন্দরভাবে স্ক্রিন রাইটিংটা করা হয়েছে। অবশ্যই ডিরেকশনেরও একটা প্রেজ দেওয়া উচিত, বিকজ ডিরেকশনটাও বেশ ম্যাচিওরভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং এটা বলাই যেতে পারে পথিকৃৎ বাসুর যে কটা কাজ আমি এখন অবধি দেখেছি, এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট টিল নাও। যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটি বাচ্চাকে কেন্দ্র করে যে নর্থ কলকাতার একটি ফ্যামিলিতে বিলং করে এবং তাকে তার দাদু দাবা খেলা শেখায় এবং দাবা খেলা শিখতে শিখতে সে অনেকটা বেশি কিছু শিখেছে এবং সেটা একটা ওয়ান্ডার বিষয় হয়ে যায় অনেকজনের কাছে, বিকজ এই অল্প বয়সে দাবাটার এত ভালো চাল সে জিতে পারে, সেটা কিন্তু সবার কাছে একটা বিস্ময়কর ব্যাপার হয়ে যায়। তারপর তার লাইফে কি হয় এবং আলটিমেটলি কি কি প্রবলেমস তৈরি হয় সেই ফ্যামিলির মেম্বারের সাথে, এবং তার সাথে এই সব কিছু বিষয় জানার জন্য আমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মের মাধ্যম দিয়ে অনেক কিছু জিনিসকে টাচ করা হয়েছে, যেরকম কাউকে আন্ডার এস্টিমেট করা উচিত না, বা তোমার যেটা প্যাশন সেই জিনিসটাকে ফলো করা উচিত, বা তোমার যদি মনে হয় যে প্যাশনটা ফলো করতে করতে তুমি অনেকটা ফেলিয়ার পাচ্ছ, সেটাতে হাল ছেড়ে দেওয়া উচিত না, সেটার উপর আরও বেশি ফোকাস করা উচিত। এই সব বিষয়গুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে এবং সেটা খুব ড্রামাটাইজ ওয়েতে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। আরেকটা জিনিস এই ফিল্মটার মধ্যে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি দিয়েছে মধুরা পালিত, এবং সে এত সুন্দরভাবে চেস খেলাটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, বিকজ চেস খেলা কিন্তু একটা মগজাস্ত্রের খেলা এবং সেটার মধ্যে কিন্তু রোমাঞ্চকর ব্যাপার সেরকম কিছু নেই। যারা খেলছে বা যারা ইন্টারেস্ট আছে তাদেরই হয়তো সেই খেলাটা দেখতে ভালো লাগবে, বাট সেটাকে সেইভাবে আমাদের কাছে তুলে ধরা, গুটিগুলোকে জুম আউট জুম ইন করে দেখানো, বা চেস বোর্ডটার চারিপাশে স্ক্রিন ঘোরানো, বা স্লোমো শর্টস নেওয়া, বা লাইটের মাধ্যম দিয়ে নানা রকম ফ্রেমস ক্যাপচার করা, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ড্রামাটাকে খুব ভালোভাবে এনরিচ করতে সাহায্য করেছে। অবশ্যই তার সাথে বিজিএম এর একটা ইম্পর্টেন্স আছে, বিকজ বিজিএমও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে এবং বিজিএমটা কিন্তু একটা আলাদা এফেক্ট বা একটা আলাদা ইন্টেন্সিটি অ্যাড করেছে পুরো ড্রামাটার মধ্যে। প্রত্যেকেই খুব সুন্দরভাবে পারফর্ম করেছে এবং বলা যেতে পারে এই ফিল্মটার কাস্টিংটা কিন্তু দুর্দান্তভাবে করা হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে যেই রোলটা দেওয়া হয়েছে, এটা তার জন্য একদম অ্যাপ্ট রোল। ইউ উইল ফিল দ্যাট ইউ হ্যাভ গন ব্যাক টু 90s টাইম, যেই সময় সে বাংলা ফিল্মগুলো হতো যেখানে একটু লাউড অ্যাক্টিং হতো এবং সেটা কিন্তু অডিয়েন্সটা খুব সুন্দরভাবে নিত, এবং সেরকমই একটা গৃহবধূর অভিনয় সে কিন্তু করেছে এবং সেটা খুব সুন্দরভাবে সে প্লে করেছে। চিরঞ্জিত চক্রবর্তীকেও বেশ ভালো লেগেছে, দীপঙ্কর দেখেও একটা স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছে। বাচ্চা দুজনই কিন্তু অসাধারণ পারফর্ম করেছে, তাদের দুজনের যতবারই স্ক্রিন টাইমিং এসছে দুজনকেই ভাগ করে স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে, দুজনে কিন্তু খুব সুন্দরভাবে পারফর্ম করে। এছাড়াও ছোট ছোট রোলে খরাজ মুখার্জি, শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেন বা বিশ্বনাথ বসু, আরেকজন আছে যে নেবারহুডের রোল প্লে করেছে বিশ্বনাথ বসুর ওয়াইফের, সে ভীষণই ইরিটেটিং একটা রোল প্লে করেছে, বাট খুব সুন্দরভাবে সে রোলটাকে পুল অফ করেছে, তার চরিত্র দেখে তোমার রাগ উঠবে তার প্রতি। তো এই প্রত্যেকটা জিনিস এই ফিল্মের মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং গানগুলো যেগুলো ফোকাস করা হয়েছে, গানগুলো কিন্তু অবশ্যই এই ড্রামাটাকে এগোতে সাহায্য করে। একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে এই গল্পের মধ্যে, যেটা আমার মনে হলো যদি বাদ দেওয়া যেত খুব একটা কিছু যায় আসতো না। কিছু সময় ওটা একটু ওভারডু মনে হচ্ছিল, তবে অনেক সময় হয় না একটা ফিল্মের মধ্যে কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টসটাকে ফুলফিল করার জন্য হয়তো সেটা দেওয়া হয়েছে।
নেভারদ্যালেস দ্য ফিল্ম ইজ আ গুড ওয়াচ, এবং আমি বলবো প্রত্যেকে গিয়ে এটা হলে দেখার মতো ফিল্ম, এবং সপরিবারে এই ফিল্মটা গিয়ে তোমরা এনজয় করতে পারবে। তো তোমরা যারা যারা দেখেছো দাবারও প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2, আই রিপিট সুপ্রো09bit2। টিল দেন স্টে টিউনড।